রান্না আজ তোমাদেরকে শেষের পথে দেখাচ্ছি। এই কটা মাংস বেঁচে আছে, এই কটা মাংস আমি করে নিচ্ছি। মাংস আমি খাবো না, মাছ খাবো। আমার জন্য আমি মাছ করেছি, কাল রাতে তো মাছ নিয়ে আসা হয়েছে। তো কী মাছ নিয়ে আসা হয়েছে সেটা জানানোও হয়নি আর দেখানো হয়নি। তো সেখান থেকেই কিছু মাছ আমি করে নিলাম, আর মাছের মাথা ছিল সেটা দিয়েও একটা তরকারি করলাম। আর নিজের জন্য একটা কিছু করলাম, শুধু নিজের জন্যও নয়, রাতের জন্য খাবে সেটাও করা হয়েছে। এখানে করলা ভাজা করে নিয়েছি, আর এখানে যে সর্ষে বাটা, ধনেপাতা দিতে ভুলে গেছি। কী অবস্থা দেখছো, তোমাদের সাথে গল্প করি বলে মনে পড়ে এই সমস্ত কিছু। সর্ষে বাটা হয়ে গেছে, মাছের সর্ষে বাটা, এদিকে মাংস হবে, এদিকে কালকের অল্প কটা শাক রয়েছে, আর এদিকে এই যে অল্প কটা মানে 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি ছিল, সেটা মাছের মাথা দিয়ে করে নিলাম। আর এখানে আলু বেশি ছিল মাংসের, খাসি মাংস, সেই আলুটাই এর মধ্যে দিয়ে দেবো। তাহলে একবারে রান্নাটা ছেড়ে নেবো। দেখো পেঁয়াজ নেই গো, মাংসটা একটা পেঁয়াজ ছাড়াই করবো হচ্ছে, ভালো লাগবে না, মানে ভালো লাগাতেই হবে। পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, শুধু আদা বাটা আছে, এটা দিয়ে সারবো। আর ধনেপাতা দিয়ে দেবো না হওয়ার আগে। রান্না আমার শেষ, ভাতও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা হলে আমার রান্না হয়ে যাবে। ভাত খেয়ে নিয়েছো সবটা? সবটা খেয়েছ? ও আচ্ছা, ও সবটা খাওনি? এতটুকু বেশি হয়ে গেছে ভাত? কতগুলো ভাত ছড়িয়েছো? আচ্ছা ঠিক আছে, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ঠিক আছে, আমি হয়তো বেশি দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি। জল খেয়ে নাও, তারপরে হুসু করতে যাবা, হুসু করতে হবে। রান্নাটা আরও একবার দেখিয়ে দিই। সমস্ত কিছু কমপ্লিট, মুছে পরিষ্কার করে নিয়েছি। ঝামেলা রাখলাম না, কেন সন্ধ্যেবেলা চা খাওয়ার টাইমে আর ইচ্ছা করবে না। ভাবছিলাম যে মুছবো না, থাক সন্ধ্যেবেলা করবো, তাহলে যে এখন তো বসেই থাকতে হবে, কেন ও বাথরুমে গেল, মুছেই নি। আর জোরোকে খেতে দিয়েছিলাম, যেহেতু মাংস ছিল তো হয়ে গেছে। আরও একবার রান্নাটা দেখিয়ে দিই তোমাদের। এই যে করলা ভাজা, সর্ষে বাটা, সর্ষেটা এভাবে একটু করতে শুকনোই করতে চাইলাম, কিন্তু একটু বেশি একটু ভাজা ভাজা শুকনো হয়ে গেছে, দেখা যাক কেমন হয়। আর এই হলো সে মাংস, যেরকম মাংস দিয়েছিলাম, একটু হালকা পাতলা করেই করলাম, জানি না কেমন হবে। আর এটা তো তরকারি আছে আর কি। তো এই হচ্ছে রান্না বান্নার তোড়জোড় আজকে। শাক ছিল, শাকটা বেশি করে করলেও হতো, কারণ 3 আঁটি দিচ্ছিলো 10 টাকায়, যেখানে 1 আঁটি 10 টাকায় পাওয়া যায়। যেখানে 1 আঁটি 10 টাকায় পাওয়া যায়, সেখানে 3 আঁটি 10 টাকায় দিচ্ছিলো। ভাবলাম যে শাক এমনই একটা জিনিস যে চুলটা শুকোতে হবে। আজকে শ্যাম্পু দিলাম মাথা থেকে না খুশকিটা যাচ্ছে না। ভিজে মাথা গামছাটা খুললাম যখন, দেখছি যে তাও খুশকি আছে। তো আসছিলাম, দেখলাম যে শাক 3 আঁটি দিচ্ছে, নিয়ে নিলাম। তাহলে শাক এমনই একটা জিনিস, না খেয়ে থাকা যায় না। আর ওই শাকটা না কালার মেশানো না, একটা লাল পাতা, মোটা মোটা বড় যে পাতা হয় না, ওটা তো দেখে মনে হয় যে একদম রং মেশানো। আর এই শাকটা যতটুকু আছে এখনকার মতো হয়ে যাবে। যদি শাক করতেই হয়, ফ্রেশ শাক ফ্রিজে রাখা আছে, ওটা কালকে করব। কালকে যা আছে, যতটা আছে 3 আঁটির মধ্যে 1 আঁটি করা হয়ে যাবে, 2 আঁটি রাখা আছে। তো 2 আঁটি যদি সেরকম হয় তো 2 আঁটি করেই নেবো, কোনো অসুবিধা নেই, বা 1 আঁটি করলেও করতে পারি। বেছে রাখা রয়েছে। ধনেপাতা করতে ইচ্ছা করছিল আজকে, তারপরে ভাবলাম যে এত রান্না হয়েছে, ধনেপাতা করে লাভ হবে না এখন, কেননা যা আছে সেটা দিয়ে খেয়ে উঠি। তারপরে ধনেপাতা নাই, দেখা যাচ্ছে কালকেও সময় আছে, পরশুও সময় আছে, ওই নষ্ট হয়ে যায় ধনেপাতা। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, এছাড়া কিছু না। আর এদিকে সমস্ত কাপড়গুলো পরে আছে, এখনো পর্যন্ত ভাঁজ করে উঠতে পারিনি। তো কোনো এক সময় এই যে এখানে সমস্ত, তো কোনো এক সময় দেখে ভাঁজ করব, এখন করব না। আর ব্ল্যাঙ্কেটটা পরপর 2 দিন রোদে দেওয়া হলো, একদম কড়া রোদে, সে সকাল থেকে রোদে ছিল, ন্যাপথলিন দিয়ে একবারে ভরে দেবো, কেন ওটা আর লাগছে না, একটাতে কাজ হয়ে যাচ্ছে। আর তেমনভাবে গায়ে দেওয়ার মানে এটা ঝোঁকটা, ঝোঁক বলছি মানে আসছে, ঠান্ডাটা নেই। তো জোরেরও গায়ে দেওয়ার আসছে না, যদি সেরকম হয়তো জোরের তো আলাদাভাবে আছে, ওটা না হলে বার করে নেবো। আর যেটা একটা আমরা সেটা গায়ে দিচ্ছি সেটাতেই হয়ে যাবে। আর এই যে ঘরটা এখন যে এইভাবে যে খাটটা এদিকে করা হয়েছে, এই যে খাটটা এইভাবে করা হয়েছে, এখন মনে হচ্ছে জায়গাটা অনেকটাই পাওয়া যাচ্ছে, এইদিকেও জায়গা পাওয়া যাচ্ছে, ওই মনেও না বেশ ভালোই জায়গা পাওয়া যাচ্ছে। যখন খাটটা এইভাবে ছিল তখনও এখানে বেশি একটা জায়গা ছিল না, সরু একটা জায়গা ছিল। আর যখন এইভাবেও খাটটা রাখা হলো তখনও দেখবে ওই দিকটাতে বেশি একটা জায়গা ছিল না, জাস্ট এই যে সরু প্যানেলটাই এইভাবে ছিল। তো এইভাবে খাটটা রেখে বেশ ভালোই জায়গা পাওয়া যাচ্ছে, ওই সামনেটা বসে উঠে শুয়ে সব কিছু করা যাবে। আর ওটা কেটে দেওয়ার পর মাপ মতো হয়ে গেছে, ওটা জায়গা মতো ফেলা আছে, ওটা তার মানে শোয়াই যাচ্ছে না, ওর উপরে আমাকে কিছু একটা মোটা পাততে হবে গদিটার উপরে, তবে শুতে পারবে, নাহলে পারবে না। মানে গা এত ব্যথা করছে এই গদিটাতে শুয়ে, মানে বসে যাচ্ছে তো, মানে হাত একটা আঙুলও যদি চাপ দাও তো ওই আঙুলে চাপে ওইভাবে বসে থেকে যাচ্ছে।
তো যাই হোক, ঠেকা কাজ আমার অনেক সাহায্য করলো এই আমাকে, তো রেখে দিয়েছি, ওটা থাক, মাপ মতনই কাটা হয়ে গেছে, ফেলার আর প্রশ্ন আসছে না। যতদিন চলবে ততদিন ওইভাবে আমাকে চলাতে হবে, আর বক বক করে লাভ নেই, অনেক বক বক করলাম। একজন খুব সুন্দর কাজ করেছে, এই যে দেখো তুলোগুলোকে বার করেছে পণ্ডিত, এই যে কি সুন্দর। আমি এখানে বসে আছি, ও এখানে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে মুখ ঢুকিয়ে যে এখান থেকে তুলোগুলোকে বার করছিলাম। কি করছিস তুই? এটা এখন একটু কাপড় মেরে সেলাই করে দিই, নাহলে ওই আবার করবে। অবশ্য চাদর পাতবো, চাদরগুলা উঠানো হয়েছে, এত পাতা হয়নি, সব রোদে দেওয়া হয়েছে, সব রোদে দিয়েছি, নিয়ে আসবো। একজনকে ফোন করলাম, দেখি কখন আসে, যে একটু রোদ থাকতে থাকতে স্নান করবে, গায়ে একটু রোদ দিবে, সেটার তো কোনো প্রয়োজনই নেই, মানে কি যে ভাবে জানি না। আর যেদিকে খাওয়ার করা হয়েছিল, কালকে একটা সোয়াবিন করা হয়েছিল, কালকে আমি কোনো রকম কিছু করতে পারিনি, তো ভিডিও করিনি বলে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। এই মাছ ভাজা হালকা করে করেছি, কড়া করে ভাজলে হবে আর কি। এখন বাজে 3টা, আমি 2টার সময় ফোন করেছি। হ্যাঁ, এই যে আমি 2টার সময় ফোন করেছি, মানে কি টাইমই দেখতে পাইনি। আসবে একটু তাড়াতাড়ি, খাবে, কখন স্নান করবে যাই না, টাইম মতো একটু খাওয়াটা তো হবে, শরীরটা ভালো না। আমি একটু বিছানায় উঠে বসবো, বিছানার চাদরটা উঠানো হয়েছিল, এসে একটু চাদরগুলা পাতবে বা কিছু, সকালে চা করলো বেরোলো, ঠিক আছে। বাসন মাজা হলো, জলের কাজগুলো করে, ওগুলোর কোনো বালাই নেই। ফোন করেছে 2টার সময়, আমাকে বললো যে বিরিয়ানি নিয়ে আসবো, তাহলে নিয়ে আসো তাহলে, আনুক, একটু রিচ আছে তো, খেলে দেখবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখনো পর্যন্ত আসার নাম নেই। যে বিছানা চাদর পাতলাম, র্যাকটা নিয়ে এলাম, এখন এই যে বালিশের ওয়ারটা আছে, ওয়ারটা দিয়ে দিই, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন গেট লাগাবো। আমার যা খাবার করেছে আমি এখন খেতে বসবো, দিয়ে আমি ওষুধ খাবো, দিয়ে শুই বা বসে দেখি যাই করি না কেন কিছু একটা করব। আমি ওর খাওয়ার আশায় বসে আছি, যে আসলে একসাথে খাবো, খাওয়ার আশা বলতে কি আসলে একসাথে খাবো, মানে আমাকে আবার খাওয়ারে হাত দিতে হবে, মানে কিছু বলার নাই এই সমস্ত ব্যাটা ছেলেদের।